হ্যালো ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের হতাশ চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আর আপনারা সবাই অলরেডি জানেন আমি কোথায় আছি। আজকে আমরা যাব হচ্ছে শ্রীমঙ্গল। অলরেডি আমরা মৌলভীবাজার জেলার ভিতরেই আছি, তো আজকে শ্রীমঙ্গলটা ঘুরে দেখবো। শ্রীমঙ্গলের আগে আমার আসা হয়েছে, আজকে মেইনলি ভিডিও করার পারপাসে এসেছি। নেত্রকোনার ভিডিও যারা দেখেছেন যে আমরা সারাদিন বাইক নিয়ে ঘুরেছি, আজকে একটু রিল্যাক্স একটা ট্যুর দিব। তো চলেন আমরা শ্রীমঙ্গলের ভিতরে ঢুকতে থাকি আর রিল্যাক্স একটা ট্যুর এনজয় করি। তো আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মাধবপুর লেক। তো আমরা এখন আস্তে আস্তে শ্রীমঙ্গলের শহরের দিকে আগাই। আর শ্রীমঙ্গল শহরে যদি আমরা সকালের নাস্তাটা করতে পারি তাহলে করব, নয়তো মাধবপুর লেকের দিকে চলে যাব। তো এই শ্রীমঙ্গল ঢুকার পথের যে সুন্দর রাস্তাটা, মানে আমাদের পরে একটা বাইকের গ্রুপ আসছে, ওরা বলতেছে যে মনে হইতেছিল যে খাগড়াছড়ি ঢুকতেছি। আসলে শ্রীমঙ্গল ঢুকার মানে শ্রীমঙ্গল আসলেই আপনার মন ভালো হয়ে যাবে। শুরু থেকেই এই অপরূপ সুন্দর রাস্তা। আর এই সেই কর্নারিং কর্নারিং করার সে অসাধারণ ফিল। মানে এই টানগুলোতে লিন করার মতন শান্তি। সাজেক গাইতে হবে, এই লিন করার ফিল প্রপারলি পাইতে হইলে সাজেক গাইতে হবে। আমার অনেক মোটা জায়গা আর আমারও অনেক ওয়েট, গাড়ি আমার সাথে ফুল ব্যালেন্স হয়ে গেছে, তাই আমি লিন গুলো করতে পারি। এই রোডে এই স্পিডে গাড়ি চালানো উচিত না, আমি আগেই বলতেছি সবাইরে যে আই এম সরি, বাট দিল তো বাচ্চা হ্যাঁ, করতে ইচ্ছা হয়েছে করে ফেলছি। আপনাদের কাউরে সাজেস্ট করতেছি না, বাট প্রথমবার হলে আরো সাজেস্ট করতেছি না, বাট একটু মন চাইলে করেন, কারণ নিয়ম তো বানানোই হবে ভাঙার জন্য। এই যে 40 কিলোমিটার, আমার 78 কিলোমিটার। আর আমি পাগলের মতন কথা বলতেছি, আমি জানি এই ভয়েস গুলো সবগুলো বাদ চলে যাবে, এই ভয়েস গুলো ডাবিং করতে হবে, কারণ আমার ক্যামেরাতে রাইজল লাগে না। আমরা শ্রীমঙ্গল শহরে ঢুকে একটা রেস্টুরেন্ট পেয়ে যাই, নূর ফুড অ্যান্ড রেস্টুরেন্ট নামে। আমরা নিয়ে নিই চিকেন খিচুড়ি, দাম ছিল মাত্র 60 টাকা। আর খাবারটা আসলেই অনেক ভালো ছিল, তো আমরা পেট ভরে খেয়ে ফেলি। ওইটা তো বিদায় দিয়ে আসলাম নূর ফুড অ্যান্ড রেস্টুরেন্টকে। খাবারটা অসাধারণ ছিল, একদম ভরপুর খাইছি। আর আসার পথে এক লোকাল ভাইয়ের সাথে দেখা হলো, ওনার সাথে আমার পূর্বপরিচিত না, তো আমরা ভিডিও করতেছি দেখে উনিও কি অবস্থা ভাই কীভাবে আসলাম একটু জিজ্ঞেস করলো, কথাবার্তা হলো। এর আগে আমার শ্রীমঙ্গল আসা হয়েছে, সিলেটও আসা হয়েছে, বাট লোকাল মানুষের সাথে এভাবে ইন্টারাকশনটা হয় নাই আর কি। এবার প্রথম হলো, ভাই আমাদেরকে দাওয়াত দিলে ভাই আসেন সকালে নাস্তাটা করে যান। তো বললাম যে ভাই মাত্র খেয়ে বেরোইছি, এখন আর খাওয়া সম্ভব না। তো আমরা সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে
এখন আগাচ্ছি হচ্ছে মাধবপুরের দিকে। ক্যামেরাটা হয়তো কিছুটা বাঁকা হয়ে আছে, এর জন্য আমি দুঃখিত। আর এই ভয়েসটা কেমন আসতেছে জানি না। যদি ভয়েসটা ঠিক মতন নাও আসে, ও নয়েজও আসে, আমি সেম টু সেম এটাই ডাবিং করবো আবার, যাতে একটা অথেন্টিসিটি থাকে। এই যে এই কথাগুলো বলতেছি এটাও আমি ডাবিংয়ে দিব। তো হ্যাঁ, ভাইজরটা লাগাতে পারতেছি না, এই কারণে ভয়েসটা কিছুটা নয়েজ আসে, যেটা আমি নর্মালি বাসায় গিয়ে ডাবিং করি। তো এবার চেষ্টা করবো অথেন্টিসিটিটা বজায় রাখার, সেম ডাবিংটা দেওয়ার। আর মাধবপুর যাচ্ছি, দুই পাশে চা বাগান, পিছনে রাসেল বসে বসে আমার মোবাইলে ভিডিও করতেছে, যাতে কিছুটা সিনেমেটিক শ্যুট আপনাদের দেখাতে পারি। আর শ্রীমঙ্গলের আমার কাছে সবচেয়ে মজার এটাই, দুই পাশে চা বাগান, একদম সুন্দর প্লেন রাস্তা। আর কি বলবো, মানে কিছু কিছু জিনিস আসলে মুখে বলা বোঝানো যায় না। এটা কুকুর না শিয়াল আমি বুঝতেছি না। শিয়াল আমি লাইফে ফার্স্ট এইভাবে শিয়াল দেখলাম রাস্তার মাঝে, শিয়াল দৌড়াইতেছে। আসলে মানে আমাদের ঘুরতে বেরোতে হবে, প্রচুর প্রচুর ঘুরতে হবে যখনই সময় পাওয়া যায়। ভ্রমণ আসলে আমাদেরকে অনেক কিছু শিখায়, মানসিকভাবে শান্তি দেয়, শারীরিকভাবে সুস্থ করে। যেমন আপনারা তো দেখতেই পেয়েছেন আমারে, যে আমি কিছুটা অনেকটাই মোটা। তো এরকম ভ্রমণের মাঝে থাকলে আশা করি আমার এই মোটা কিছুটা হলেও আমি কমবো। তো জানি না কমবো কি কমবো না, কিন্তু ভ্রমণটাকে এনজয় করতে হবে, নিজের মনটাকে ফ্রেশ করতে হবে। আর অ্যাটলিস্ট নিজের দেশের সকল এরিয়ার মানুষের সাথে পরিচয় হতে হবে, সবার কালচারটাকে বুঝতে হবে। শুধুমাত্র নিজের শহরটা বা আমরা নর্মালি বেশিরভাগ মানুষই আমরা ঢাকা ওরিয়েন্টেড, রাজধানী ওরিয়েন্টেড। তো ঢাকা শহরের কালচারটাই কিছু একমাত্র কালচার না, অন্যান্য কিছুটা গ্রাম কিংবা এরকম বর্ডার এরিয়াগুলো আমাদের উপভোগ করা উচিত। তো চলেন, অনেক তো কথা বললাম, মানে নিজের যোগ্যতা থেকে হয়তো কিছু বেশি কথা বলে ফেলছি। আপনাদের সাথে যা মনে আসছে তাই বলতেছি। তো চলেন আমরা আস্তে আস্তে মাধবপুরের দিকে আগাই, আর আপনারা চা বাগানের কয়েকটা সিনেমেটিক শুট দেখেন। এই তো চলেন। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 15 কিলোমিটারের মতন চালিয়ে চলে এসেছি আমরা মাধবপুর লেকে। তো চলেন আস্তে আস্তে টিলার উপরে উঠি আর উপর থেকে লেকের ভিউটা এনজয় করি।